দুপুর হয়ে গেছে প্রায়, বৃষ্টি থেমেছে অনেক আগেই, তবে আকাশ মেঘলা হয়ে আছে। রুমে ঢুকেই ধপ করে বিছানায় বসে পড়ল রাত্রি। শুয়েও পড়ল প্রায় সাথে সাথে। শরীর ভেঙে ঘুম আসছে, আবার ক্ষুধাও লেগেছে প্রচণ্ড। বেশ কিছুক্ষণ মরার মতো পড়ে থেকে উঠে বসল সে। গা থেকে ওড়না সরিয়ে চুলে হাত দিতেই একটু খটকা লাগলো। তার চুল তো বাঁধা ছিল না, এতক্ষণ খেয়াল করেনি। চুলে ঝুঁটি বাঁধল কখন? দ্রুত হাতে ঝুঁটিটা খুলল সে। হাতের মুঠোয় রিচব্যান্ডটা আসতেই ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে এলো। ছেলেদের হাতে রিচব্যান্ড, মাঝখানে আবার সাদা ইংলিশ অক্ষরে লেখা নির্ভয়। কালো রঙের মধ্যে সাদা অক্ষরগুলো ফুটে রয়েছে। তার মানে হয়তো লোকটা তাকে এটা দিয়ে ঝুঁটি বেঁধে দিয়েছিল। আর নির্ভয়, নির্ভয় কি লোকটার নাম? এমন নাম হয় নাকি কারো? মাথা ঘামালো না রাত্রি। দেখা হলে ফেরত দিয়ে দেবে ভেবে ব্যান্ডটা পরার টেবিলের ড্রয়ারে রেখে ব্যাগ থেকে জামা কাপড় বের করে নিয়ে স্নানে ঢুকে গেল। বিলাসবহুল ফ্ল্যাটে থাকে নির্ভয়। মা বাবা ছোট ভাইও শহরেই থাকে, কিন্তু আলাদা। সে নিজের ফ্ল্যাট কিনেছে, কয়েক বছর হয়ে গেছে। এরপর আর বাড়ি যায়নি। বাবার অবশ্য নিজস্ব ব্যবসা আছে, কিন্তু সেটায় তার আগ্রহ নেই। রুমে এসে জামা কাপড় বদলে একেবারে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরোলো নির্ভয়। বাড়ির মেয়েড সব রান্না বান্না করে দিয়ে যায়। এই 3 দিন সে ছিল না, আজকে ফিরবে আগেই বলে রেখেছিল। তাই সকালে এসেই ঘরবাড়ি পরিষ্কার করে খাবার রেডি করে দিয়ে গিয়েছে। এজন্য অবশ্য তাকে বেশ মোটা অঙ্কের বেতন দেওয়া হয়। ছোট্ট করে একটা শ্বাস ফেলে রুমের এসি চালিয়ে দিল নির্ভয়। জীবনে তার টাকার অভাব না থাকলেও সুখের বড়ই অভাব। এই যে একা একটা ফ্ল্যাটে সে থাকে, যতই বলুক না কেন তার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু দিন শেষে একটা পরিপূর্ণ পরিবারের অভাবটাই তো তার নিত্যদিনের সঙ্গী হয়। দ্বিতীয় সাক্ষাৎটা হতে তেমন দেরি হয়নি। পরের দিন বিকালে টিউশনি করিয়ে বাড়ির নিচে নামতেই নির্ভয়ের মুখোমুখি হয় রাত্রি। তবদা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। লোকটাকে সে এই সময় এখানে আশা করেনি, ভাবেনি এত তাড়াতাড়ি আবার দেখা হবে। লোকটা নিশ্চয়ই ছাতা ফেরত নিতে এসেছে, কিন্তু লোকটা জানলো কি করে সে আজ বিকালে পড়াতে এসেছে? সে যাই হোক, সে তো ছাতাটা সঙ্গে আনেনি। মুহূর্তেই কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে ওঠে রাত্রির। তাকে দেখেই ঠোঁট এলিয়ে হাসে নির্ভয়। জবাবে সৌজন্যমূলক হাসি হাসে রাত্রি। নির্ভয় বলে, কেমন আছেন? রাত্রি ক্ষীণ কণ্ঠে জবাব দেয়, জি ভালো। বলে একটু সময় নেয়। তারপর কাচুমাচু করে বলে, আপনি নিশ্চয়ই ছাতাটা নিতে এসেছেন। চোখ ছোট্ট ছোট্ট করে তাকায় নির্ভয়। পরক্ষণে গোলমেলে কণ্ঠে বলে, জি, ছাতাটা নিতেই আসলাম। দপ করে নিভে যায় রাত্রি। অপরাধীর মতো চোখ নামিয়ে বিনীত কণ্ঠে বলে, আমি তো আসলে সেটা সঙ্গে আনিনি। আপনি একটু কষ্ট করে আমার সাথে বাড়ি পর্যন্ত যেতে পারবেন? না হলে আপনার অ্যাড্রেস দিন, আমি গিয়ে দিয়ে আসব নে। নির্ভয় মুচকি হাসে। রাত্রির মাথায় হাত রেখে সহজ গলায় বলে, আরে আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন রাত? একটা ছাতাই তো, চলুন আপনার বাড়িতেই চলুন। নীল রঙা গাঢ় বিকেল, বাহ্য জগৎ অলৌকিক নিরুপম। আকাশে শুভ্র নীলের বিশাল আধিপত্য। কয়েক টুকরো বিশুদ্ধ মেঘ বাউন্ডুলে যুবকের মতো কখন থেকে ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতি ঘিরে আর্দ্রতার ছোঁয়া। মেন রোডের এখানে ওখানে জল জমে আছে। সেই জলে রাস্তার ধারে বেড়ে ওঠা বৃক্ষরাজির সুনিপুণ প্রতিচ্ছবি নতুন আয়নার মতো দৃশ্যমান। সময়টা চোখে আটকে থাকার ন্যায় সুন্দর। ফুটপাতে ছোট ছোট পা ফেলে হাঁটছে রাত্রি। তার পাশাপাশি হাঁটছে নির্ভয়, তবে তার পা রাস্তায়। রাত্রির মতে নির্ভয় তার তুলনায় খুব বেশি লম্বা, তাই পাশাপাশি হাঁটলে
তাকে খুবই ছোট দেখায়। পথচারীরা নাকি কটু চোখে তাকায়। সেজন্যই সমান সমান বজায় রাখতে সে হাঁটছে ফুটপাতের উপর আর নির্ভয় রাস্তায়। রাত্রির পরনে হালকা গোলাপি রঙের সাদামাটা ফুলহাতা কামিজ, মাথায় ওড়না টানা, একপাশে ঝুলছে পিঠের মধ্যখান পর্যন্ত দৈর্ঘ্যের মোটা বেনি, বাম হাতে হ্যান্ডব্যাগ, ডান হাতটা খালি। সেই খালি হাতটায় নিজের শুদ্ধ স্পর্শে পূর্ণ করে দিল নির্ভয়। আলতো করে টেনে নিল নিজের হাতের মুঠোয়। সাথে সাথেই চমকে উঠল রাত্রি। চোখে মুখে শিহরণ, ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁক। নির্ভয় স্বাভাবিক কণ্ঠে বলল, এত কিনার ঘেঁষে হাঁটছেন, কখন যেন পিছলে পড়ে যান। পড়লে তো সেই ধরতেই হতো, তাই পড়ার আগেই ধরলাম। প্রতিবাদ করে কিছু বলতে গিয়েও হেসে ফেলল রাত্রি। নির্ভয়ের এত বর্ষের সংযমী চোখ জোড়াও বেহায়ার মতো চেয়ে চেয়ে অনুভব করল সেই অসহনীয় হাসিটা। আলো হ্রাস পাচ্ছে। সন্ধ্যার আগমনী বার্তা মেয়েলি সুরে জানান দিচ্ছে, আমি প্রায় এসেই পড়েছি। হঠাৎই এক দৈবাত হাওয়ার আগমন। কানের পিছে গোছানো চুলগুলো উড়ে চোখ মুখ ঢেকে ফেলল নিমেষে। মাথার ওড়নাটা পড়ে গেল। চোখ বুঝে চুল সরাতে গিয়ে তাল হারিয়ে ফেলল রাত্রি। পড়ার আগেই নির্ভয় তাকে সাবধানে রাস্তায় নামিয়ে নিল। কানের পিছে চুল গুজে দ্রুত চোখ মেলল রাত্রি। নির্ভয় তখন খুব ঘনিষ্ঠে। গায়ের পারফিউমের হালকা গন্ধটা পর্যন্ত তীব্রভাবে নাসিকারন্ধ্রে আঘাত হানছে। অপ্রস্তুত ভঙ্গিতে 2 কদম দূরত্ব সৃষ্টি করে নিল রাত্রি। নির্ভয় ফোরন কাটল। বলেছিলাম না আপনি পরে যাবেন? আমি পড়িনি, আপনি আগে আগে নামিয়ে দিলেন, নতুবা আমি ঠিকই সামলে নিতাম। এক হাতে মাথার ওড়নাটা তুলে নিতে নিতে আপত্তি করে উঠল রাত্রি। সচরাচর সে এত কথা বলে না, তার তো কথা বলার মানুষই নেই, একা একা থাকে। পড়াশোনা আর টিউশনি নিয়েই সারাদিন কেটে যায়। রাতে 5-10 মিনিট মায়ের সাথে কথা বলে, তারপর এক ঘুমে রাত পার। বাস এতটুকুই তার দৈনন্দিন জীবনযাত্রা। এত সহজে সে কখনো কারোর সাথে মিশে না, কথা বলা তো অনেক দূর। কিন্তু এই লোকটার সাথে কেন যেন খুব সহজ হয়ে গেছে মাত্র 2 দিনেই। লোকটার অমায়িক ব্যবহার, টানটান ব্যক্তিত্ব অনায়াসে তাকে বিশ্বাসযোগ্য করে তুলেছে।